আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। তো সকালে ঘুমে থেকে উঠছি, তো এখন ছেলে স্কুলে যাবে, ছেলে রেডি করে দিতেছি। তো একটু খাওয়াই দিই, খাওয়াই দিলে স্কুলে গেলে পরে আল্লাহ যে টাইমে আসে তো আসবে না। দেখি 10 টাকা দিয়ে দেবো, 10 টাকার বিস্কিট কিংবা কেক টেক কিনা খাইব। তো সবার কাছে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে, দেখে যদি ভালো লাগে লাইক করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, কমেন্ট করতে অবশ্যই ভুলবা না, ঠিক আছে? তো আমিও আজকে একটু স্কুলে যাবো, তো একেবারে খাওয়া দাওয়া বিদায় করি, পরে আমি আস্তে ধীরে ফ্রেশ ট্রেশ হইয়া পরে আবার স্কুলে যাব। তুমি আগে এটা মুখে দাও, ঝটপট ঝটপট করে খেয়ালো। খাওয়াইতে গেলেও অনেকটা টাইম লাগে, ঠিক আছে? আর এখন খাওয়াই দাওয়াই শেষ করি, ঠিক আছে? পরে যখন কাজটা কাম করবো বাকিগুলি ওগুলি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? ঘুমাতে বসে এখন মানে কেমন জানি লাগতেছে, ঠিক আছে? চোখ মুখ দেখো খোলা খোলা, ফ্রেশ ট্রেশ হই, ভিডিও বানাবো, ঠিক আছে? এই যে শাক কাটতে বসি, যে এখন শাক কাটা বাছা করবো, কাটা করে তারপরে রান্না করবো। মাছও দেখাই যাচ্ছে তোমাদের সাথে শেয়ার, বুঝছো? রান্না করবো, ঠিক আছে? তাই রুই মাছ আমি রান্না করবো। এখন হলো এই পালং শাক আর আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করবো, ঠিক আছে? আজকে আমার ভালো লাগতেছে না, একটু শাক সুক দিয়ে একটু মাছ রান্না করি, ওই মাছটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। তাই এখন এটাতে হলুদ মরিচ মাখাই নেবো, মাখাইয়া তারপর এটা ভাজতে দিয়ে দিই, ঠিক আছে? তো হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, এখন এই যে মরিচ পাখি দিয়ে দিলাম, ভালো করে মাখাই দিই। তাই যে মাছটা ভাজতে দিয়ে দিলাম, হলুদ মরিচ মাখা শেষ হয়ে গিয়েছে। তো ভাজা হোক, তারপরে আবার দেখাবো। তাই যে মাছটি ভাজা হয়ে গেছে, বুঝছো? একদম কড়া ভাজা দিতাম না, হালকা ভাজা দিয়ে এখন নামা ফেলবো। তো তরকারিটা বসাই দিই, ঠিক আছে? এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি একটু ভাজা ভাজা করি, করা হলে পরে আলু আস্তে আস্তে তরকারিটা বসাই ফেলবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। এখন আলু হলুদ মরিচ যা লাগে একটু দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, হলুদ পাখি দিয়ে দিলাম। তো মরিচ ফাঁকি দিতাম না, কাঁচামরিচ যেহেতু দিচ্ছি তো মরিচ ফাঁকি দিব না। তাই যে আলুটা আগে দিয়ে দিতেছি, আলুটা একটু কষানো হইলে পরে আলু শাকগুলো দিয়ে দিই। 3 নম্বর বেঞ্চ, ওই বেঞ্চে তুমি বহায় কে? তুমি যে বইয়া থাকো। এই যে আলুটা শাকটা কষানো হয়ে গেছে, এর পানি শুকাইতে গেলে অনেক টাইম লাগবে, তাই ঝোলটা দিয়ে দিই, পরে আল্লাহ মাছটা দিয়ে দিই, ঠিক আছে? আর এদিকে আদানো করে গেছে, দেখছো 1টা বেজে গেল, কেমনে কেমনে। মাছগুলি দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ভাত তো রান্না করা শেষ, এখন তরকারিটা রান্না করা হয়ে গেছে, বসে বসে কইরা খাওয়া দাওয়া করবো। আমি তো কিছু করতে আজকে দেরি আছে, আজকে আমি তাড়াতাড়ি কিছু করতাম না। এই যে তরকারি হয়ে গেছে, একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, ঠিক আছে? ধনিয়া পাতা আনছিল মানে আমি বাসার আল শীত খেলে ধনিয়া পাতা দিলাম, ভালো লাগতেছে না আমার ধনিয়া পাতা পাচ্ছে। এই জাঙ্গ 3 তলা সব বাঁশ কাঠ খুলে ফেলছে, দেখছো? নাই, এখন কালকে থেকে ইটা গাথা শুরু হইব। এই যে সব কিছু খুলে
ইট ধুইতেছে কে লাগা ইট পানি দিতেছে কালকা থেকে ইরা গাঁদবো কি দেখছো সব খুলে লাইছে এখন আর কোনো বাঁশবুস কিছুই নেই ইটা ভিজায় রাখতেছে দেখছো কত ইটা আইনা রেখে দিছে এখন ইটা গেলে গাছা শেষ করবো কোন সাইড গাঁদবা ওই রান্না করার থেকে ওই রুমটা গাঁদবা আগে কিন্তু যে কোনো একটা সাইড ধরো শেষ হয় একটা রুমে কমপ্লিট হোক বেশি দরকার নেই এটা পানি দিয়ে রাখতেছে